আজকে বানাবো আমি মিনি মোগলাই পরোটা। একটা খেলেই পেট ভরে যাবে, এত মজার হয় এই মিনি মোগলাই পরোটাটা। এটা আমি আটা দিয়ে বানাবো, কোনো ময়দাও লাগবে না। তাহলে চলুন দেখে নিই আজকে কীভাবে আমি এই মোগলাই পরোটাটা বানাচ্ছি। কেটেও দেখালাম, একটু দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজারও হয়। চলুন তাহলে রেসিপি দেখে নিই দেরি না করে। প্রথমে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে এটা হচ্ছে লেটুস পাতা, আপনারা চাইলে পাতাকপি অথবা অন্য কোনো সবজিও দিতে পারেন। এখন আমি লেটুস পাতা আর হচ্ছে গাজর, এই ২ টা সবজি দিয়েই করব। এগুলো একদম কুচি, কুচি করে কেটে নিব। অথবা আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা শুধুমাত্র ডিম অথবা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এগুলো দিয়েও করতে পারেন। আমি একদম মিহি কুচি করে নিচ্ছি সবকিছু। এরপরে হচ্ছে গাজরটাও কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এই যে, এখন এগুলো সব আমি ধুইয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এখানে কিছু উপকরণ আমি মিক্স করব। তার মধ্যে হচ্ছে একটা ডিম, ২ টা ডিম দিব এখানে, একটা ডিম দিয়ে হবে না। আমি ২ টা ডিম দিচ্ছি। যে পরিমাণে করতে চান সেই হিসাব করে আর কি ডিমটা নেবেন। আমি এখানে ২ টা ডিম দিলাম। এরপরে লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে দিয়ে দিব এখানে আমি হচ্ছে একটা ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা না থাকলে আপনারা চাইলে এখানে যেকোনো গরম মশলা অথবা জিরা গুঁড়া এগুলোও দিতে পারেন। পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হাতে আমি কচলে কচলে ভালো করে মেখে নিব যাতে সবজিটা একদম সফট হয়ে যায়। এখানে কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা আমি পরে দিব, কারণ হচ্ছে কাঁচামরিচ আগে দিলে অনেক সময় হাত জলে, যার জন্য হচ্ছে আমি কাঁচামরিচের বাটা ছিল, বাটা অল্প দিয়ে এখানে আমি ভালো করে মিক্স করে নিব। কারণ কাঁচামরিচ আমি হাতে ধরলে আমার হাত জ্বলবে। তারপর হচ্ছে আটা নিয়েছি, দেখেন এখানে লবণ স্বাদ মতো। আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। সয়াবিন তেল দিয়েছি প্রায় ২ টেবিল চামচ। খুব ভালো করে একদম মাখাতে হবে সয়াবিন তেলের সাথে আটাটা। যত বেশি ডলে ডলে মাখানো হবে তত বেশি কিন্তু এই মোগলাই পরোটাটা খেতে ভালো হবে। তারপর হচ্ছে আমি নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা হচ্ছে ডো করে নিচ্ছি। পরোটার ডো যেরকম হয় ঠিক সেরকম করে। এখন এখান থেকে ছোট ছোট লেচি করে নিব। যেহেতু আমি মিনি মোগলাই করব তাই একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে এখন আমি একটা পিঁড়ির মধ্যে এগুলো বেলে নিব লম্বা লম্বা করে। খুব সুন্দর করে একটু বেলে নিতে হবে, পাতলা করে। খুব বেশি পাতলা হলে আবার ছিঁড়ে যাবে, আবার খুব বেশি মোটা হলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না। তাই মোটামুটি একটু পাতলা করেই করে নেবেন, রুটির মতো করে আর কি। তারপর এখান থেকে আমি পরিমাণ মতো করে মোগলাই পরোটার যে মিশ্রণটা করে রেখেছি, ডিমের মিশ্রণ সবজি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। ২ চা চামচ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটা ফোল্ড করে নিব। খুবই ইজি, তবে সিল করতে হবে খুব ভালো করে। এভাবে করে একটু মুখটা মেরে দিতে হবে, আর না হয় কিন্তু ডিমের যে মিশ্রণ সেটা কিন্তু বের হয়ে যাবে। তেলের উপর দিলে তখন দেখা যাবে যে সেগুলো পুড়ে যাচ্ছে কিংবা বের হয়ে যাবে। তাই এই জায়গাগুলো খুব ভালো করে সিল করে দেবেন। এখন আমি চুলায় অলরেডি তেল দিয়ে দিয়েছি গরমে, সেখানে আমি দিয়ে দিলাম মোগলাই পরোটা। মিডিয়াম হিটে আর কি আস্তে আস্তে করে এই পরোটাগুলো আমি এখানে ভেজে নিব। একটু নেড়ে ছেড়ে একটু তেল উপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে করে আমি সবগুলা মোগলাই পরোটা বানিয়ে নিব। দেখেন কত সুন্দর করে ফুলে ফুলে আসছে। যেহেতু ছোট ছোট মোগলাই তাই একটা পাতিলে আমি ৩টা করে দিয়েছি। সবগুলা আমি এখন বানিয়ে তুলে তারপর হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।
দেখেন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু আপনারা যেকোনো সসের সাথে অথবা এমনি, এমনি খেতেও কিন্তু ভীষণ মজার। আমার পরিবারে তো সবাই তো খুবই পছন্দ করে এই মোগলাই পরোটাটা। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাই